আগের ভিডিওতে বলেছিলাম যে মামি শাশুড়িরা এসেছে, তো ওই জন্য আজকে ওরা থাকবে না, ওরা চলে যাবে, তার জন্য আজকে চিকেনের ব্যবস্থা করা হয়েছে। আর আমি আগে রান্না করে নিয়েছি কচু, পালং শাক, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো মামি শাশুড়ি মাকে বললাম যে চিকেনটা তুমি করবে, তা বললো না না মা তুমি করো, আমি সব গুছিয়ে দিচ্ছি। তো মামি শাশুড়ি মা গুছিয়ে দিয়েছিল আর সব রান্নাগুলো আমিই করেছিলাম। তো এখানে চিকেনটা করে নিচ্ছে, আর দেখুন কি সুন্দর কালার এসেছে আর একটুও ভাঙেনি। চিকেনটা এত সুন্দর ছিল আর তরকারিটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখুন কি সুন্দর কালার এসেছে। আর আমি মামি শাশুড়ি মাকে বললাম যে তরকারিটা একটু ঢেলে দাও, তো ঢেলে দিয়ে আর উনি তরকারিটা নিয়ে ঘরে চলে গেছিলো। আর তারপরে আমি বসিয়েছিলাম কাঁকড়ার টক। তো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। সত্যিই চিকেনটা খুব ভালো ছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। আর এখানে রান্না করে নিয়েছি কাঁকড়ার টক। কাঁকড়ার টক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর ওনারা এনেছিল মিষ্টি, তো আমি এখানে মিষ্টি খাচ্ছিলাম। আমি মিষ্টি খাই না, তো এই মিষ্টিটা খেলে খাই মোটামুটি অল্প, একটা খাই, তো সেটা ওই জন্য খাচ্ছিলাম। আর এখানে ওরা এনেছিল কদবেল, তো কদবেলটা এখানে ফাটিয়ে নিচ্ছিলাম। কদবেলগুলো জানেন তো মিষ্টি, অতটাও টক নয়। আমি টক খেতে অতটা ভালোবাসি না, কিন্তু এই কদবেলগুলো নাকি মিষ্টি। মামিমা বলল যে মা কদবেলগুলো খেও, কদবেলগুলো কিন্তু মিষ্টি। তো আমি এখানে খাচ্ছিলাম। আর এই যে ভাঙলে ভেতরটা কালো দেখায় না, ছোটোবেলায় আমি ভাবতাম এগুলো পচে গেছে, তাই আমি খেতাম না, প্রচণ্ড ঘৃণা পেতাম। সবাই বলতো না রে ওটা পচেনি, ওটা পেকেছে বলেই কালো হয়ে গেছে। তো আমি ভাবতাম না না তাই একটা হয়, পচে গেছে বলেই কালো হয়ে গেছে, তো ওই জন্য খেতাম না। কিন্তু এখন বড় হয়েছি, এখন বুঝি যে ওটা পেকেছে বলেই কালো হয়ে গেছে, এখন খাই। তো ভালোই লাগছিল আর সত্যিই মিষ্টি জানেন তো। আর টক জিনিস কতটাও বা মিষ্টি হতে পারে, কিন্তু এমনি যেমন টক তেমনটা নয়, এমনি কদবেলটা মিষ্টি। দেখুন আমি মাখা ছাড়াই শুধু শুধু খেয়ে নিচ্ছিলাম, মানে এতটাই ভালো লাগছিল। তো ওইখানে কদবেলটা খাচ্ছিলাম আর হাজব্যান্ড গল্প করছিল, তাই একটু হাসছিলাম। আর একটা কথা বলি, একটা মানুষ না সবার কাছে ভালো হতে পারে না জানেন তো। কেউ ভালোবাসবে তো কেউ আবার খারাপ চোখে দেখবে, হিংসার চোখে দেখবে, তো যেমনটা হয়। আর যতক্ষণ মানুষের প্রয়োজনে লাগতে পারবেন, যতক্ষণ মানুষকে উপকার করতে পারবেন, যতক্ষণ মানুষ আপনাকে ব্যবহার করতে পারবে, ততক্ষণ আপনি তাদের কাছে ভালো। তো তাই সবসময় লোকের প্রয়োজনে লেগে লোকের কাছে ভালো হওয়ার থেকে নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, নিজেকে ভালো রাখা উচিত, নিজেকে ভালোবাসা উচিত। তো নিজের সবথেকে কঠিন সময়ে নিজের পাশে